যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে। সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি। সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের পরে ছেড়েছো? এখনো করছি, এখনো করছি। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপরাভা গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এইখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, মানে একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শুটগুলা করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে। সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে। সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে, এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি, এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই। সো কঠিন ছিল। তবে আমাদের যিনি না, আমাকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তুমি স্কুলে অনেক মারামারি টাইমারি করতে নাকি? হ্যাঁ, তো সেটা তো বলা যাবে না, তাই না? ওটাই বলতে গেছি, ওই এক্সপেরিয়েন্সে কাজে লাগিয়ে আসলে না, তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা, ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয়, কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি। সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100%টা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি, এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো মানে অপূর্ব ভাইয়ের সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। আপনাকে বুঝতেছি না, কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম, বিকজ আমি চাচ্ছিলাম যেন, যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে। সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি। সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের পরে ছেড়েছো? এখনো করছি, এখনো করছি। এটা একটু ইন্টারাপ্ট করতে চাই যে আমাদের একটা নাটক ছিল শিহাব শাহিনের ডিরেকশনে, রমিলা ফানুস, যেখানে আমি আসলে ওটার মেইন ক্যারেক্টার ছিলাম এবং ভাইয়ার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পুরো আইডিয়াটাও ভাইয়ার ছিল। সো ভাইয়া কিন্তু সেখানে এরকম না যে আচ্ছা করবো কি করবো না বা কোনো ধরনের হেজিটেশন শো করেছে। ইনফ্যাক্ট